প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ তোমাদের 16.1-এর 1 নং ক্লাস দেব। আর আমরা এই ক্লাসে বেসিক আলোচনা করব। আমাদের এই অধ্যায়ের অঙ্ক করার জন্য আমাদের বেসিক জানা একান্তর প্রয়োজন। কারণ কি, আমি যদি সূত্র না জানি বা বেসিক না জানি তাহলে আমার পক্ষে অঙ্ক করা কিন্তু সম্ভব না। এই জন্য আমরা আজকে প্রথম ক্লাসে এই অধ্যায়ের বেসিক বিষয়গুলো আমরা ইনশাল্লাহ আলোচনা করব। চলো আমরা বেসিক বিষয়গুলো আমরা ইনশাল্লাহ আলোচনা করব। আমাদের প্রথম কাজ কি, সূত্র জানতে হবে। আমি যদি সূত্র জানি তাহলে আমার অঙ্ক করা একদম সহজ। আর সূত্র যদি না জানি অঙ্ক কিন্তু খুব কঠিন। আর সূত্রের মাধ্যমে আমাদের অঙ্ক করতে হবে। অঙ্ক কিন্তু কোনো সময় তোমাদের হুবহুব কমন আসে না, আসে তোমাদের নিয়মের মাধ্যমে। তুমি নিয়ম ক্লিয়ার করবা, অঙ্ক তোমার কাছে একদম সহজ। তাহলে আমরা আজকে 1 2 3 4 5 5টা সূত্র ইনশাল্লাহ শিখব। প্রথম সূত্র কি বলছে, সমকোণ ত্রিভুজ। আমরা জানি যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রকে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তার মানে আমি এটা এ বি একটা সমকোণী ত্রিভুজ বিবেচনা করি। এই ত্রিভুজের হাফ সূত্রের ভূমি কত, ভূমি বি, আর উচ্চতা কত আমার এ। কিন্তু তাহলে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কত, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তার মানে এ বি বর্গ একক। আর পরিসীমা, পরিসীমা মানে কি, পরিসীমা মানে বাহুগুলোর যোগফল। এখানে যেহেতু 3টা বাহু আছে আর 3টার মধ্যে সমান নয়, এই জন্য কি হয়েছে, পরিসীমা সমান এ প্লাস বি প্লাস সি। এরপরে আমাদের জানতে হবে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে সমবাহু ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজে 3টা বাহু সমান, যে ত্রিভুজের 3টা বাহু পরস্পর সমান তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। তাহলে আমি এটা একটা এ বি সি একটা ত্রিভুজ বিবেচনা করি। এই ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ এ এ, তোমার 3টা বাহুর দৈর্ঘ্য সমান আছে, এটা আমার একটা সমবাহু ত্রিভুজ। এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, √3/4 a², √3/4 a²। তাহলে পরিসীমা সূত্র কি, পরিসীমা মানে কি, বাহুগুলোর যোগফল। এখানে কয়টাই আছে, 3টাই আছে, এ প্লাস এ প্লাস এ প্লাস এ প্লাস এ। তো 3টায় যোগ করে কত আসবে বলো, 3a। তাহলে পরিসীমা কত আসবে, 3a একক। আশা করি তোমাদের সমকোণী ত্রিভুজ এবং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এবং পরিসীমা নিয়ে কোনো সমস্যা নেই। এরপরে বলছে সমদ্বিবাহু। যে ত্রিভুজের 2টা বাহু সমান এবং একটি বাহু অসমান তাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, b/4 √4 a² - b²। বিটা কি, বিটা হচ্ছে অসমান বাহুর দৈর্ঘ্য। এটা কি, এটা হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি বলো, b/4 √4 a² - b²। বিটা কি, বিটা হচ্ছে অসমান বাহুর দৈর্ঘ্য, এটা কি, এটা আমার সমান সমান বাহুর দৈর্ঘ্য। তাহলে পরিসীমা, পরিসীমা মানে কি জানি, বাহুগুলোর যোগফল। প্রথমে আছে কত বাহু, এ প্লাস বি প্লাস এ, এই যে কিন্তু। তাহলে এ যোগ করো কত, 2a বাসে কত, বাসে বি। তাহলে পরিসীমা কত, 2a প্লাস বি, এত একক। এরপর আমরা জানবো যে ত্রিভুজের 3টা বাহু, 3টা বাহুই অসমান, 3টা বাহুই অসমান তাকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ। আর বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, √s * s - a s - b s - c। দেখো এটা তো একটা ত্রিভুজ বিবেচনা করি, এর একটা বাহু এ, একটা বাহু বি, একটা বাহু সি। 3টা বাহু কিন্তু অসমান আছে, 3টা বাহু কি আছে, 3টা বাহু আছে অসমান। তো এইটা 5 হয়, খেয়াল করো, এটা 6, এটা 7, খেয়াল করো, লক্ষ্য করো 3টা বাহু কিন্তু অসমান আছে, কারোর সাথে কারো মিল নেই। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি, √s * s - a s - b s - c। প্রশ্ন, স্যার এসটা কি, এস হলো ত্রিভুজের অর্ধ পরিসীমা। কোন ত্রিভুজের, বিষমবাহু ত্রিভুজের অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা বের করার নিয়ম কি, অর্ধ পরিসীমা বের করার নিয়ম আমরা কি জানি, পরিসীমাকে 2 দ্বারা ভাগ করলে অর্ধ পরিসীমা পাওয়া যায়, পরিসীমাকে 2 দ্বারা ভাগ করলে অর্ধ পরিসীমা পাওয়া যায়। তাহলে পরিসীমা সমান কি জানি, a প্লাস বি প্লাস সি। এটা খেয়াল করো, a প্লাস বি প্লাস সি, এইটাকে তো আমি 2 দ্বারা ভাগ করি, তাই পাচ্ছি মানে অর্ধ পরিসীমা। এক্ষেত্রে অর্ধ পরিসীমাকে এস দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এস ইন্টু কত, a প্লাস বি প্লাস সি / 2। এসটা কি, ত্রিভুজের অর্ধ পরিসীমা। কোন ত্রিভুজের, বিষমবাহু ত্রিভুজের অর্ধ পরিসীমা। তাহলে
আর এই বিষম ত্রিভুজের পরিসীমা সূত্র কি? এস ইন্টু পরিসীমা সূত্র এই যে 2s, এটা কিন্তু পরিসীমা। 2s ইজ ইকুয়াল টু a প্লাস বি প্লাস এ। অর্ধ পরিসীমার ক্ষেত্রে s ইন্টু 2 দ্বারা ভাগ করলে পাওয়া যাবে আমরা অর্ধ পরিসীমা। এরপরে যে ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য এবং একটি অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকবে, 2টা বাহুর দৈর্ঘ্য, সরি 2টি বাহুর দৈর্ঘ্য এবং একটি অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে। মনে করো এ আর বিমান দেওয়া আছে, একটি অন্তর্ভুক্ত কোণ দেতে। সহজ ভাষায় দেখবা যে ত্রিভুজের ক্ষেত্রে একটি অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, ওই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ গুণন এ বি সাইন থিটা। হাফ গুণন এ বি সাইন থিটা। তার মানে হাফ বাহুদ্বয়ের গুণফল, এর সঙ্গে গুণ করব সাইন থিটা। এটা বর্গ 1। আর পরিসীমা মানে কি? বাহুগুলোর যোগফল। যদি এখানে একটা বাহু দেওয়া থাকে তাহলে 3 বাহুর যোগফল এ প্লাস বি প্লাস সি। আশা করি তোমাদের এই প্রথম ক্লাসের মাধ্যমে যে সমকোণ ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু, বিষমবাহু আর 2টা বাহুর দৈর্ঘ্য একটা অন্তর্ভুক্ত কোণ, এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র পরিসীমা নিয়ে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। আমরা আগামী ক্লাসে প্রত্যেকটা ক্লাস আমরা ধারাবাহিকভাবে দেব ইনশাল্লাহ। তোমরা প্রত্যেকটা ক্লাস কন্টিনিউ দেখার চেষ্টা করবে। আশা করি তোমাদের আমার ক্লাস দেখার মাধ্যমে তোমাদের 16.1, 16.2, 16.3 এবং 16.4 এই অধ্যায়ের অঙ্কগুলো ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না।